সুপ্রিয় দর্শক বন্ধুরা, পবিত্র গঙ্গা দশহারা আর এই দশহারার মতো পবিত্র দিনে দুটি তুলসী পাতা যদি আপনি আপনার আলমারির মধ্যে রেখে দেন, তাহলে অচিরেই আপনার আর্থিক ভাগ্য সুনিশ্চিতভাবে ফিরবে। হ্যাঁ বন্ধুরা, একেবারে মিরাক্কেল ঘটবে। তবে আপনাকে একটি সঠিক নিয়মে এই কাজটি আপনাকে করতে হবে। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা মনসার এবং গঙ্গা দেবীর আশীর্বাদ পেতে চান, তাহলে জয় মা মনসার জয় লিখে বা জয় গঙ্গা দেবীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাকে সবার প্রথমেই যেটি করতে হবে তা হলো সন্ধ্যার আগে তুলসী পাতা চয়ন করতে হবে। তবে বন্ধুরা, এই ক্ষেত্রে একটি কথা আপনাদের মাথায় রাখতে হবে যে আপনারা যখন তুলসী পাতা তুলবেন, অর্থাৎ তুলসী পাতা চয়ন করবেন, তখন আপনারা তুলসী তলায় গিয়ে প্রথমেই 3 বার হাততালি দেবেন। 3 বার হাততালি দেওয়ার পর তারপরেই আপনারা জয় শ্রীহরি জয় শ্রীহরি জয় শ্রীহরি বলে আলতু হাতে তুলসী পাতা চয়ন করবেন বা ছিঁড়বেন। তবে হ্যাঁ, এই তুলসী পাতার ক্রিয়া বা উপায়টি করার আগে আপনারা অতি অবশ্যই একটি শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। তবে খুব ভালো হয় যদি আপনারা কোনো লাল কিংবা হলুদ রঙের বস্ত্র পরিধান করতে পারেন। যাই হোক বন্ধুরা, এরপর আপনাদের যেটি করতে হবে তা হলো এই দশহারার দিন সন্ধ্যার পরে সন্ধ্যাবেলায় যেভাবে আপনার বাড়িতে ঠাকুরতলায় বা আপনার ঠাকুর ঘরে আপনারা সন্ধ্যার প্রদীপ দেখান বা ধূপ দেখান, ঠিক একই রকম ভাবে আপনারা আপনাদের ঠাকুরতলায় বা ঠাকুর ঘরে সন্ধ্যার প্রদীপ দেখান। আপনারা ঠাকুরকে সন্ধ্যার আরতি করুন, ধূপ দেখান। বন্ধুরা, এরপর আপনারা যদি আপনাদের আর্থিক উন্নতি করতে চান বা আপনার সংসার থেকে দারিদ্রতা নামক করাল ছায়াকে সুনিশ্চিতভাবে দূর করতে চান, তাহলে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে 5টি তুলসী পাতা আপনারা অর্পণ করে এই বিশেষ মন্ত্রটি আপনারা 3 বার জপ করুন। আর এই মন্ত্রটি হলো জয় শ্রীহরি জয় শ্রীহরি জয় শ্রীহরি। বন্ধুরা, আপনারা যদি একজন ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন, তাহলে অবশ্যই জয় শ্রীহরি লিখে কমেন্ট করবেন। যাই হোক বন্ধুরা, এই মন্ত্রটি জপ করার পরে 3টি তুলসী পাতা আপনি ভগবান শ্রীকৃষ্ণের চরণ থেকে তুলে নেবেন আর 2টি তুলসী পাতা ভগবান শ্রীকৃষ্ণের চরণে রেখে দেবেন। বন্ধুরা, আপনারা যে 3টি তুলসী পাতা ভগবানের চরণ থেকে তুলেছেন, সেই 3টি তুলসী পাতা আপনারা যেখানে টাকা পয়সা রাখেন, যেমন আলমারি বা যেখানে আপনাদের দরকারি কোনো কাগজপত্র রয়েছে বা যেখানে আপনারা আপনাদের গয়নাকাটি রেখেছেন, সেই রকম কোনো গুপ্ত স্থানে, পবিত্র জায়গায় বা নিজের মানি ব্যাগে সেই 3টি তুলসী পাতা থেকে একটি মাত্র তুলসী পাতা সেখানে রেখে দিন এবং আরও একটি তুলসী পাতা আপনারা আপনাদের মানি ব্যাগে রেখে দিন এবং অবশিষ্ট পড়ে থাকা আরও একটি তুলসী পাতা জয় শ্রীহরি জয় শ্রীহরি জয় শ্রীহরি এই মন্ত্রটি জপ করতে করতে আপনারা খেয়ে ফেলুন। বন্ধুরা, আপনারা যদি এইরূপ উপায় বা ক্রিয়াটি করতে পারেন, তাহলে সুনিশ্চিতভাবে আপনাদের পরিবার থেকে দারিদ্রতা দূর হবে এবং আপনার পরিবারে যে আর্থিক সংকট ছিল, সেই আর্থিক সংকট থেকে সুনিশ্চিতভাবে মুক্তি হতে পারবেন। তথা এই মন্ত্র উচ্চারণে বা এই উপায় বা ক্রিয়াটি করার ফলে আপনাদের ধনী ও কোটিপতি হওয়ার সম্ভাবনা অত্যন্ত বৃদ্ধি পাবে। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করার সময় আপনাদের একটি বিষয় সতর্কতা অবলম্বন করতে হবে, আর তা হল সূর্যাস্তের আগে এবং সূর্যাস্তের পরে তথা একাদশী দ্বাদশী তিথিতে এবং অমাবস্যা পূর্ণিমা ও যে কোনো গ্রহণ চলাকালীন তুলসী পাতা তুলবেন না, নইলে আপনাদের জন্মকুণ্ডলিতে চরম ভয়ঙ্কর দোষ লেগে যাবে। পরিশেষে আরও একটি বিষয় আপনারা মাথায় রাখার চেষ্টা করবেন যে তুলসী গাছ এমন জায়গায় স্থাপন করবেন যেন সেই গাছের পাশাপাশি কোনো নোংরা আবর্জনা বা জুতা চপ্পল না থাকে, তথা বাড়ির মধ্যে এমন জায়গায় এই তুলসী গাছ রাখবেন না যেখানে বাইরের কোনো পশু এসে তুলসী গাছকে পায়ে পিষিয়ে দেয় বা খেয়ে নেয়।
এবং এই তুলসী গাছ আপনি আপনার বাড়ির মধ্যে যেখানেই বসান না কেন একটু উঁচু স্থান করে তারপরেই সেখানে স্থাপন করবেন। বন্ধুরা, বাস্তুশাস্ত্র মতে আপনারা যদি তুলসী গাছ আপনার বাড়ির জানালার পূর্ব দিকে রাখেন, তাহলে সেক্ষেত্রে আপনার বাড়ির প্রত্যেকটি সদস্যর মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা বিদ্যমান থাকবে এবং মানসিক দিকটি অত্যন্ত শান্ত থাকবে। বন্ধুরা, ঠিক এরই পাশাপাশি আপনাদের গৃহে যদি কোনো বাচ্চা আপনাদের কথা না শোনে এবং সেই বাচ্চা যদি অত্যন্ত চঞ্চল প্রকৃতির হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চার মানসিকতা অনেকটাই শান্ত থাকবে এবং আপনার কথা শুনতে বাধ্য হবে। বন্ধুরা, পূর্ব দিকে জানালার ধারে একটি ছোট্ট তুলসী গাড়া আপনারা এই দশহারা দিন স্থাপন করতে পারেন। বন্ধুরা, বাস্তুশাস্ত্র মতে পূর্ব দিকের বাতাস অত্যন্ত নির্মল ও শুদ্ধ হয় এবং সেই বাতাস যখন তুলসী গাছ স্পর্শ করে আপনার জানালা পথে আপনার ঘরে প্রবেশ করবে, সেক্ষেত্রে আপনারই পরিবারে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে। ফলস্বরূপ আপনার গৃহে প্রত্যেকটি দেবদেবীর আগমন ঘটবে। কারণ আপনারা প্রত্যেকেই জানি যে গৃহে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে বিদ্যমান থাকে, সেই গৃহে এমনিতেই বিভিন্ন দেবদেবীরা দৃষ্টি বজায় রাখে। দেখুন বন্ধুরা, বিশেষ করে যারা ব্যবসায়ী মানুষ, তাদের যদি ব্যবসাতে বারংবার কোনো না কোনো সমস্যা আসে বা ধরুন আপনাদের ব্যবসাতে একেবারে লাভ হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা আপনার বাড়ির নৈরিত কোণে একটি তুলসী গাছের চারা লাগিয়ে সপ্তাহের প্রত্যেকটি শুক্রবার তাতে কাঁচা দুধ দিয়ে তুলসী মাতাকে স্নান করান এবং এই কাঁচা দুধের সাথে অল্প গঙ্গা জল মিশিয়ে নেবেন। বন্ধুরা, এমনটা করলে আপনাদের জীবনে শুক্র গ্রহ অত্যন্ত স্ট্রং হবে, যার ফলে আপনাদের আটকে থাকা কাজ খুব দ্রুততার সঙ্গে সম্পূর্ণ হবে এবং আপনাদের ব্যবসায় বিক্রি বাটা বাড়বে এবং আপনারা ব্যবসায় সফলতা পাবেন, মুনাফা দেখতে পারবেন। বন্ধুরা, আপনাদের যদি দাম্পত্য জীবন এছাড়াও আপনাদের যদি দাম্পত্য জীবনে কোনো সমস্যা থাকে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, ঝগড়াঝাটি, অশান্তি, কলহ বা পরিবারের সদস্যদের মধ্যে যদি আন্তরিকতার ভাবনা না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা যে কোনো দিন একটি তামা বা পেতলের পাত্রে জল ভর্তি করে 4 থেকে 5টি তুলসী পাতা রেখে দিন এবং সেই জলটি 24 ঘন্টা পর আপনারা আপনাদের গৃহের প্রধান দরজায় সেই জলটিকে ছিটিয়ে দিন এবং সেই সঙ্গে আপনার বাড়ির প্রত্যেকটি কণায় কণায় আপনি সেই জল ভালো করে ছিটিয়ে দিন। এর ফলে আপনার পরিবারে পারস্পরিক মিল বন্ধনের সৃষ্টি হবে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।